হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, চলো দেখে নিই আজকে ইউনিভার্স তোমাদের জীবনে কি চেঞ্জ আনতে চলেছে বা কি ধরনের ঘটনা ঘটতে চলেছে তোমাদের জীবনে, যেটা ইউনিভার্স তোমাকে ট্রান্সফর্ম করতে বাধ্য করছে বা তোমার জীবনে চেঞ্জ আসতে চলেছে কি কারণে বা কেন তোমার জীবন ট্রান্সফর্ম হচ্ছে সেটা জেনে নিই। চলো দেখে নিই ইউনিভার্স তোমার জীবনে কি পরিবর্তন আনতে চাইছে, যেটা হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হতে হবে বা তুমি অ্যাকসেপ্ট করবে সেই চেঞ্জটাকে। চলো দেখে নিই কেন তোমার জীবন ট্রান্সফর্ম হচ্ছে বা কোন দিকে ছিল তোমার জীবন, এমন কীরকম ধরনের জীবন ছিল যে জীবনটাতে যেটা তুমি আগে ছিলে এখন কিন্তু তুমি সেই মানুষটা নেই। তোমার জীবন ট্রান্সফর্ম হয়েছে এমনই একটা দিকে যে দিকটা হয়তো তুমি কল্পনাও করতে পারোনি। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে চেঞ্জ করেছে বা কি কারণে তোমার জীবন চেঞ্জ হয়েছে। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। ওকে, তো চলো দেখে নিই। হতে পারে তোমার লাইফে হয়তো তুমি, তোমার এজ যাই হোক না কেন, তোমার বয়স যাই হোক না কেন, তুমি হয়তো তোমার জীবনে অনেকটা সময় খুবই একাকিত্বে ভুগেছো, অথবা তোমার জীবনে এমন কিছু ঘটেছিল যে ঘটনাটার কারণে তুমি নিজেকে খুব আইসোলেটেড করে নিয়েছিলে বা একা করে নিয়েছিলে, যেখানে তোমার মধ্যে হয়তো তুমি বুঝতে পারছো না যে তোমার জীবনে আসলে কি করা দরকার বা কি করতে চাইছো তুমি, যেখানে হয়তো তুমি নিজেকে বুঝতে পারছিলে না বা খুঁজে পাচ্ছিলে না, রাস্তা খুঁজে পাচ্ছিলে না। সেটার কারণ কি? না, সেটার কারণ হয়তো হতে পারে তুমি লাইফে, যেহেতু তোমার এজ যাই হোক না কেন, ইয়াং এজে হতে পারো অথবা তোমার এজ যাই হোক না কেন, তোমার মধ্যে যে ইম্পালসিভ আচরণ ছিল, যে ইম্পালসিভ আচরণটার কারণে হয়তো তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলে যেখানে তোমাকে কেউ বুঝতে পারছিল না বা তোমার মধ্যে সেরকমই ধরনের ম্যাচুরিটি হয়তো ছিল না, যে তোমার ইনটিউশন পাওয়ার হয়তো ঠিক ততটা কাজ করেনি, যেখানে তুমি হয়তো, যার কারণে তোমার মনে হয়েছিল যে হয়তো তোমার জীবনে কোনো কিছু হয়তো তুমি ঠিক করতে পারছিলে না। তো হতে পারে সেই জায়গাটা থেকে তুমি নিজের জীবনটাকে এমনভাবে ট্রান্সফর্ম করেছো যেখানে তুমি নিজেকে সেলফ রিফ্লেকশনে নিয়ে এসছো, যেখানে তুমি হয়তো অনেক কিছুই ছেড়েছো, জীবনের হয়তো অনেক জায়গা ছেড়েছো, অনেক ইম্পালসিভ আচরণের কারণে তুমি হয়তো যেখানে হয়তো কাজকর্ম করতে, যেখানে তোমার হয়তো জব ছিল বা যেখানে তুমি থাকতে, যেখানে তোমার হয়তো তোমার বন্ধু বান্ধব যে পরিবেশের মধ্যে তুমি থাকতে, সেখানে হয়তো তোমাকে ছাড়তে বাধ্য হতে হয়েছে, বা তোমার হয়তো যেখানে তুমি জব করতে বা কেরিয়ার যেখানে তোমার ছিল সেই কেরিয়ারটা হয়তো তোমার পছন্দ ছিল না, বা সেখানে হয়তো তুমি সেইভাবে রেসপেক্ট পেতে না, যার কারণে সেই কেরিয়ারটা তোমাকে ছাড়তে হয়েছে। অথবা তোমার হতে পারে তুমি যেখানে যেভাবে তুমি জীবনটাকে কাটাতে চেয়েছিলে সেইভাবে হয়তো তোমাকে সে কেউ বুঝেনি, যার কারণে তোমার জীবনে হয়তো সেই জায়গাটাতে তুমি রাস্তা খুঁজে পাচ্ছিলে না। তো ইউনিভার্স বলছে তুমি নিজের জন্য সেলফ রিফ্লেকশনে করেছো, নিজেকে সেলফ রিয়েলাইজেশনে নিয়ে এসছো। শুধু তাই নয়, তোমার মধ্যে একটা সলিটিউড, হয়তো তুমি নিজেকে সলিটিউডেও নিয়ে এসেছো, যে যখন তোমার জীবনে সেই জায়গাটা তুমি ছেড়েছো তখন তুমি হয়তো একা হয়ে গেছো, এবং সেই একাকিত্বের ফলে তোমার মধ্যে সেলফ রিফ্লেকশন এসেছে, সেলফ রিয়েলাইজেশন এসেছে, নিজেকে নিজে খুঁজতে চেষ্টা করেছো। তুমি হয়তো অন্তর্মুখী হয়ে গিয়েছিলে, মানে নিজেকেই নিজের মধ্যে সার্চ করছিলে যে কেন এমনটা হলো, কি কারণে এমনটা হলো, যেটা জানার ফলে তোমার মধ্যে হয়তো তুমি নিজের জন্য হয়তো সোল সার্চ করেছিলে, তোমার সোল পারপাস কি, তোমার সোল পারপাসটা না জানার ফলে তুমি নিজের সোল সার্চিং করছিলে, নিজেকে সলিটিউডের মধ্যে নিয়ে চলে গিয়েছিলে, এবং যেখান থেকে তুমি ট্রান্সফর্ম হয়ে এসেছো কোথায়, না নিজের জন্য নতুন একটা বিগিনিং করেছো, যে বিগিনিংটা হয়তো সরি, যে বিগিনিংটা করেছো সেই বিগিনিংটা হয়তো তোমার জীবনে দরকার ছিল, কারণ এটাই তোমার ট্রান্সফর্মিং লাইফ ছিল, এখানেই তোমার ট্রান্সফর্মটা হয়েছে, যেখানে তুমি হয়তো খুব ইম্পালসিভ ছিলে, যেখানে তুমি হয়তো কোনো কিছু না জেনে বুঝেই সমস্ত কাজেতে ঝাঁপিয়ে পড়তে, নিজের দ্বারাই নিজের কর্মদক্ষতার দ্বারাই সব কিছু করার চেষ্টা করতে, কিন্তু সেই জায়গাটা থেকে যখন তুমি সেই রকমই আচরণের মধ্যে ছিলে সেখানে হয়তো তোমাকে মানুষরা হয়তো তোমাকে খুব ভুলভাল বুঝতো বা তোমাকে ঠিক বুঝতে পারতো না, যার কারণে তোমার মধ্যে হয়তো
এই আচরণের জন্য হয়তো তোমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছুই হয়তো ত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই ত্যাগ করার ফলে তোমার জীবনে কি হয়েছে, তুমি নিজেকে সলিটিউডের মধ্যে নিয়ে গেছো, নিজেকে নিজের সোল সার্চিং করেছো, সোল পারপাস খুঁজতে বেরিয়েছিলে, খুঁজেছিলে। এবং সেইখান থেকে যে লাইফ তোমার ট্রান্সফর্ম হয়েছে, সেই জায়গাটায় কি হয়েছে না, নতুন করে নিজের জন্য তুমি বিগিনিং করেছো। আর সেই বিগিনিংটা কিসে এসেছে, সেই বিগিনিংটা এসেছে তোমার থট, তোমার চিন্তা ভাবনা, তোমার আইডিয়া, যে আইডিয়াটাকে তুমি কাজে লাগিয়ে নতুন করে বিগিনিং করেছো। যে বিগিনিংটা যথেষ্ট পরিমাণে তোমার জন্য হয়তো ইজি ছিল না, যেখানে তোমার হয়তো জীবন সেটা ইজি ছিল না, তোমার যে ট্রান্সফর্মটা হয়েছে, যেখান থেকে তুমি নিজেকে বের করে নিয়ে এসো, যে সলিটিউডের মধ্যে ছিলে সেইখান থেকে যখন তুমি নিজেকে বের করে নিয়ে এসো, সেটা কিন্তু খুব একটা ইজি ছিল না তোমার লাইফে। এবং সেখান থেকে যখন তুমি বেরিয়ে এসেছো, তোমার জন্য গ্রোথ, তুমি যখন নিজের গ্রোথকে চুজ করেছো, নিজের গ্রোথকে চুজ করেছো এবং নিজেকে মুভ করেছো, যে জায়গাটায় ছিলে হয়তো সেই জায়গাটায় তুমি সেখানে তখন যখন তুমি যেখানে তুমি বর্তমানে ছিলে, প্রেজেন্টে ছিলে, সেই জায়গাটা থেকে তুমি মুভ করেছো এবং নিজের গ্রোথকে তুমি চুজ করেছো। এবং নানান জায়গা থেকে তুমি নিজের জন্য ইন্সপিরেশন নিয়েছো। এবং এই ইন্সপিরেশন নেওয়ার ফলে, ইন্সপায়ার হওয়ার ফলে তোমার জীবনে যে নতুন বিগিনিংটা করেছো তুমি, তোমার জীবনে যে সোল সার্চিং বা সোল পারপাস খুঁজে বেরিয়ে যাওয়া বাড়ানোর ফলে তোমার জীবনে যে ট্রান্সফর্মটা হয়েছে, সে ট্রান্সফর্মটা দেখার মতো ছিল। মানে তোমার জীবনে যে ট্রান্সফর্মটা এসেছিলো, সেই ট্রান্সফর্মটা কিন্তু ইজিলি আসেনি। তুমি কিন্তু নিজেকে ট্রান্সফর্মটা যে করেছো, খুব একটা যে ইজি হয়েছে তাও নয়, খুব টাফ ছিল সেই বিগিনিংটা করা। বলে না, বিগিনিং ইজ পেনফুল বাট ইটস বিউটিফুল। দেখো, বিগিনিং কোনো কিছুরই বিগিনিং কিন্তু ইজি হয় না, কিন্তু সেটা খুব টাফ হয়, কিন্তু সেটা খুব বিউটিফুল হয় যখন তুমি সেটাকে নতুন করে, যখন তুমি নিজেকে তৈরি করবে নতুন করে। যেমন বলে না যে তুমি প্রথমে হয়তো শুয়োপোকাতে পরিণত হয়েছো, তারপরে সেই শুয়োপোকা থেকেই প্রজাপতিতে পরিণত হয়। এটাই তো স্বাভাবিক, আমাদের জীবনটাও এটাই। আমরা প্রথমে শুয়োপোকা থাকি, তারপর সেখান থেকে পরিবর্তন হয়ে কী হয় না, প্রজাপতিতে পরিণত হই। তো সেখান থেকে তুমিও তাই হয়েছিলে। এটা যদি কোনো মেয়ে হয়ে থাকো তো সেটা হতে পারে, তুমি যদি কোনো হাউসওয়াইফ হয়ে থাকো, বা তুমি যদি কোনো রকমের জবলেস কোনো মানুষ হয়ে থাকো, তো তোমার যে ক্ষেত্রেও সেই ক্ষেত্রেই সেই একই সমস্যা তুমি হয়তো ফেস করেছো। তোমার পরিবারে বলো, তোমার পরিবেশে বলো, বা তোমার এনভায়রনমেন্ট যেখানে তুমি থাকতে, সেই জায়গাটায়, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে এসে তুমি কুইন অফ ওয়ান্সে এসেছো। কুইন অফ ওয়ান্স কিন্তু ইজি নয়, কুইন অফ ওয়ান্সে আসাটা কিন্তু ইজি নয়। তুমি হয়তো কুইন অফ কাপসে ছিলে, যেখানে তোমার জীবন হয়তো খুবই, তুমি ইমোশনাল একজন মানুষ ছিলে, যেখানে তোমার মধ্যে তোমার ফিলিং, তোমার ইমোশন, তোমার তোমার যে কাইন্ডনেস, তাকে কিন্তু বোঝার মতো সেরকমই কেউ ছিল না। তুমি কিন্তু ততটা স্ট্রং ছিলে না, যে স্ট্রংনেসটা তুমি বর্তমানে আজকের যে পজিশনে তুমি এসে পৌঁছেছো, সেই পজিশনটা কিন্তু ইজিলি আসেনি। তুমি নিজেকে ট্রান্সফর্ম করেছো, নিজেকে চেঞ্জ করেছো। আর সেই চেঞ্জটা কেন হয়েছে না, ইউনিভার্স তোমার জীবনে সেই চেঞ্জটা আনতে বাধ্য করেছে। কারণ তুমি হয়তো ওভার গিভিং নেচার ছিল তোমার মধ্যে, তুমি সব কিছুই না জেনে শুনে, না বুঝেই, নিজের থেকে বেশি অন্যকে দেওয়াটা তুমি পছন্দ করতে, নিজের থেকে বেশি অন্যকে হেল্প করতে, নিজের থেকে অন্যকে বেশি দিয়ে দিতে। বেশিরভাগটাই হয়তো দেখা যাবে, হয়তো তোমার কাছে হয়তো যে খাবার আছে, সেই খাবারের নিজে না খেয়ে অন্যকেই দিয়ে দিয়েছো। এই ধরনের নেচার হয়তো তোমার ছিল। সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে কোথায় এসেছো, কুইন অফ ওয়ান্সে এসেছো। কুইন অফ ওয়ান্স কিন্তু ইজি নয়। কুইন অফ ওয়ান্স একজন স্ট্রিক্ট, এবং যার মধ্যে একটা থটফুল চিন্তা আছে, যার মধ্যে একটা নিজস্ব ক্লিয়ার মেথড আছে, যার মধ্যে ক্ল্যারিটি আছে, যে নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেয়, যে নিজের গ্রোথ, নিজের সেলফ প্রায়োরিটিকে আগে গুরুত্ব দিতে শিখেছে। হয়তো তুমি আগে সেই রকমই ছিলে না, নিজেকে আগে প্রায়োরিটি দিতে না, নিজেকে হয়তো সেলফলেস বানিয়ে নিয়েছিলে, নিজেকে পুরোপুরিভাবে সারেন্ডার করে দিয়েছিলে যে মানুষগুলোর কাছে ছিলে বা যে পরিবেশে ছিলে। কিন্তু পরবর্তীকালে তোমার সেই সেলফলেস হয়ে যাওয়ার কারণে তুমি দেখেছো যে তোমার জীবনে বিশাল সমস্যা, বিশাল পরিমাণে একটা অদ্ভুত রকমের সমস্ত ঘটনা তোমার জীবনে ঘটেছে, যেখানে তোমার রেসপেক্ট ছিল না, সম্মান ছিল না, ভালোবাসা ছিল না, কেয়ার ছিল না। সেইখান থেকে তুমি ট্রান্সফর্ম হয়ে এসছো কুইন অফ ওয়ান্সে, যেখানে তোমার জীবনে এসেছে কি, নতুন করে নিজেকে চিনতে শিখেছো, নিজের জন্য কেয়ার করতে শিখেছো, নিজের আইডিয়াটাকে কাজে লাগাতে শিখেছো, নিজের চিন্তা ভাবনাকে সবার সামনে রাখতে শিখেছো, নিজের যে তোমার যে ফিলিং, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে ইমোশন, সেই ইমোশনটাকে তুমি সবার সামনে তুলে ধরতে শিখেছো। এবং এই ট্রান্সফর্মটা কিন্তু ইজি নয়, ইজি ছিল না। এই ট্রান্সফর্মটা কিন্তু যথেষ্ট পরিমাণে
কষ্টকর ছিল এবং তুমি নিজেকে অ্যাডভেঞ্চারাস বানিয়েছো, নিজেকে লিডার হিসেবে প্রমাণ করেছো। হয়তো তোমার অথেন্টিক সেলফ এটাই ছিল, কিন্তু তুমি সেটাকে চিনতে শেখোনি, তুমি সেখানে বুঝতে শেখোনি, এবং যার ফলে তোমার জীবনে কি হয়েছে বলে দেখি, তুমি ভিক্টরি হাসিল করেছো। এর ফলে তোমার যে চেঞ্জটা এসেছে, তোমার যে পরিবর্তনটা হয়েছে বা তোমার যে ট্রান্সফর্মটা হয়েছে, সেই ট্রান্সফর্মটা তোমাকে নিজেকে লিডারশিপে পরিণত করেছে এবং তোমার জীবনে ভিক্টরি এসেছে, নেম এসেছে, ফেম এসেছে, এবং তোমার আশেপাশের লোকেরা তোমাকে দেখে হয়তো ভাবছে এ তুমি কেমন তুমি, একটা গান আছে না, এ তুমি কেমন তুমি, যেটা ট্রান্সফর্মটা যেটা হয়েছে, সেই ট্রান্সফর্মটা দেখে সবাই অবাক, সবাই হয়তো অনেকেই চমকে গেছে, যে চমকে যাওয়াটা খুব ইজি ছিল না, যে তোমার মধ্যে এই ধরনের পরিবর্তন, এই ধরনের ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটা দেখে কিন্তু সবাই চমকে গেছে। এবং এর কারণ কি, তোমার জীবনে যে মানুষটা এসেছে, বা তোমার জীবনে তুমি যদি সিঙ্গেল না থেকে থাকো, তো তোমার জীবনে যে মানুষটা এসেছে, সে মানুষটা তোমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করেছে এবং সে তোমার জন্য স্ট্যান্ড নিয়েছে, তোমাকে তোমাকে সে কনফিডেন্স বাড়িয়েছে, তোমার জীবনে এতটাই সাপোর্ট করেছে তোমাকে, যেভাবে তোমাকে সে কনফিডেন্স বাড়িয়েছে, তোমার জীবনে যেভাবে সে তোমার জন্য স্ট্যান্ড নিয়েছে এবং তোমাকে প্রোটেকশন দিয়েছে। শুধু তাই নয়, তুমি যেখানে যেখানে সমস্যাতে পড়েছো, সেই সমস্যা মোকাবিলা করার জন্য সে তোমার পাশে দাঁড়িয়েছে, এবং এটা একটা ইজি নয়, যার কারণে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে অনেকটাই তোমার সক্ষম হয়েছে এবং তুমি তোমার নিজের মধ্যে কনফিডেন্স পেয়েছো। আর যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো, তাহলে তোমার নিজের মধ্যে যে সোল সার্চিংটা ছিল, সোল পারপাসটা ছিল, সেটা তুমি যখন বুঝতে পেরেছো এবং নতুন করে যখন নিজেকে বিগিনিং করেছো, তখন তোমার জীবনে যে মানুষটা আসতে চলেছে, এটা যদি এখনও তোমার জীবনে কেউ না এসে থাকে, তাহলে নিয়ার ফিউচারে এমন কেউ আসতে চলেছে, যেখানে তোমার জীবনে তোমার যে চেঞ্জ, তোমার যে পরিবর্তন, সেটা সে নিজে দেখেই, যদি তোমার পরিচিতি হয়ে থাকে বা তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকে, সে তারা আশেপাশের লোকেরা যদি তোমাকে দেখে থাকে, তো তোমার মধ্যে যে ট্রান্সফর্মটা হয়েছে, তোমার জীবনে যে চেঞ্জটা হয়েছে, সেই চেঞ্জটা জাস্ট ওয়াও বলা চলে, মানে ভাবাই যায় না, মানে একটা বলাই চলে যে তুমি সত্যিকারের যে, যেখান থেকে তুমি নিজে কোকন থেকে তুমি নিজেকে প্রজাপতিতে পরিণত করেছো, যেখানে ছিল তুমি ক্যাটারপিলার, সেখান থেকে তুমি বাটারফ্লাইয়ে পরিণত হয়েছো, শুয়োপোকা থেকে তুমি প্রজাপতিতে নিজেকে পরিণত করেছো। এই ট্রান্সফর্মটা কিন্তু ইজি নয়, আর যে ট্রান্সফর্মটা খুব ভালোভাবেই হয়েছে, ভালোভাবে ঘটেছে, এবং যে ট্রান্সফর্মটা তুমি ধরেও রেখেছো, তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে, তোমার মধ্যে যে অথেন্টিক সেলফটা ছিল, সেই সেলফটাকে তুমি নিজেকেই নিজে বের করে নিয়ে এসেছো। সেটা হয়তো তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি সেটা চিনতে শেখোনি, কিন্তু সেই ট্রান্সফর্মটা তুমি চিনতে শিখেছো, এবং তোমার সেই ট্রান্সফর্মটা হওয়ার ফলে তোমার জীবনে যে লিডারশিপ ক্ষমতাটা, তোমার মধ্যে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটাকে তুমি চিনতে শিখেছো এবং নিজের চিন্তা ভাবনাকে সবার সামনে রাখতে শিখেছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।